বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। ইসরায়েল ফিলিস্তিন হিজবুল্লাহ পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সবশেষ যুদ্ধের আপডেট সংবাদগুলো। শুরুতেই থাকবে গাজায় হামলা চালাতে গিয়ে নিহত 224 ইসরায়েলি সেনা, আহত 9000। এদিকে ইসরায়েলের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাবো বিস্তারিত প্রতিবেদনে। এক নজরে ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরীণ সংকট, তেল আবিবের গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করল ইহুদিবাদী বিক্ষোভকারীরা, নেতানিয়াহুর বিচার দীর্ঘ সময়ের জন্য স্থগিত রাখার আবেদন প্রত্যাখ্যান, ইসরায়েলি সেনাদের হামলায় ইহুদিবাদীদের হত্যার নয়া নথি ফাঁস, আমরা দীর্ঘযুদ্ধের জন্য উপযুক্ত নই বলেছেন বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ। জানিয়ে দেব লেবানন ইস্যুতে ইসরায়েলকে এবার কড়া বার্তা দিলেন এরদোগান। অপরদিকে গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় 40 ফিলিস্তিনি শহীদ। সবশেষ জানাবো লেবাননের প্রধান হাসান নাসরুল্লাহর বিবৃতি, ইসরায়েলের নৃশংস অপরাধযোগ্য পাশ্চাত্য মানবতাবোধকে জাগিয়ে তুলছে, কেবল অন্ধ হৃদয়ের অধিকারীরা ইসরায়েলি অপরাধযোগ্য উপেক্ষা করছে। শুনছিলেন আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট সংবাদগুলোর শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। গাজায় হামলা চালাতে গিয়ে নিহত 224 ইসরায়েলি সেনা, গাজায় অভিযান চালাতে গিয়ে প্রাণ হারালো ইসরায়েলি সেনা। এ নিয়ে ইসরায়েলি বাহিনীর তরফে জানানো হয়েছে, উত্তর গাজা উপত্যকায় অভিযান চালানোর সময় সেনাবাহিনীর এক গুরুত্বপূর্ণ সদস্য আহত হন, তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করে। আর তাতে এখন পর্যন্ত কমপক্ষে 324 জন ইসরায়েলি সেনা প্রাণ হারান। শুধু তাই নয়, 9000 সেনা আহত হয়েছে। অন্যদিকে গাজার জাতিসংঘের একটি স্কুলে ইসরায়েলি হামলা চালায় ওই স্কুলে আশ্রয় নিয়েছিল বাস্তুহারা লোকজন। এ ঘটনায় 16 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। পাশাপাশি গাজার নুসৈরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল জাউনি স্কুলে ইসরায়েলি হামলায় 75 জনের বেশি মানুষ আহত হয়েছে। বলা বাহুল্য, ইসরায়েলি হামলার জেরে গাজার খাবার পানি ঔষধে তীব্র হাহাকার দেখা দিয়েছে। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েল হামাস যুদ্ধের প্রধান শিকার হচ্ছে নারী ও শিশুরা। এই হামলায় এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন 10,000-এর বেশি শিশু। শুধু প্রাণ হারানো নয়, ইসরায়েলি হামলায় আহত হয়েছেন শতাধিক শিশু। এক কথায় ইসরায়েলি হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা উপত্যকা। ইসরায়েলের সর্বশেষ পরিস্থিতি এক নজরে ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরীণ সংকট। ইহুদিবাদী মিডিয়াগুলো স্বীকার করেছে যে ইসরায়েল গাজা উপত্যকার চোরাবালিতে আটকা পড়েছে। ইসরায়েলের বিরোধী দলের প্রধান ইয়াইর লাপিদও শেষ পর্যন্ত গাজার দীর্ঘমেয়াদী যুদ্ধে ইহুদিবাদী সেনাবাহিনীর ভেঙে পড়ার কথা স্বীকার করেছেন। ইহুদিবাদী সেনা হতাহতের সংখ্যা বৃদ্ধি, ইসরায়েলি মন্ত্রীদের বাড়ির সামনে ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের প্রতিবাদ সমাবেশ। সামরিক শক্তির দিক থেকেও ইসরায়েল এখন শোচনীয় এক পরিস্থিতি মোকাবেলা করছে। এইসব ইসরায়েলের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ সংকট। পার্স টুডের প্রতিবেদনে আমরা ইসরায়েলের অভ্যন্তরীণ সংকটগুলো পর্যালোচনা করার চেষ্টা করব। তেল আবিবের গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করল ইহুদিবাদী বিক্ষোভকারীরা। দৈনিক হারেতজ জানিয়েছে, ইসরায়েলি বিক্ষোভকারীরা তেল আবিবের রাস্তায় রাস্তায় সমবেত হয়ে বিক্ষোভ করছে। শহরকে উত্তর ও দক্ষিণে সংযোগকারী আয়ালন রাস্তাটি তারা অবরোধ করেছে। ইহুদিবাদী বিক্ষোভকারীরা এই সরকারের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধেও স্লোগান দেয়। সাম্প্রতিক দিনগুলোতে নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভের একটি নতুন ঢেউ পুরো ইসরায়েল জুড়েই ছড়িয়ে পড়েছে। নেতানিয়াহুর বিচার দীর্ঘ সময়ের জন্য স্থগিত রাখার জন্য আবেদন প্রত্যাখ্যান। ইহুদিবাদী সংবাদপত্র দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আইনজীবীর আবেদন নাকচ করে দিয়েছেন। নেতানিয়াহুর আইনজীবী তাদের প্রধানমন্ত্রীর বিচার আগামী বছরের মার্চ পর্যন্ত স্থগিত করার অনুরোধ জানিয়েছিল। অ্যাটর্নি জেনারেল তার আবেদন প্রত্যাখ্যান করে বলেছেন, নেতানিয়াহুকে তার মামলার বিচারের পরবর্তী তারিখ আসছে, নভেম্বরে আদালতে হাজির হতে হবে। ইহুদিবাদী প্রধানমন্ত্রী দুর্নীতির মামলায় বিচার ব্যবস্থার কঠোর চাপে রয়েছেন। অনেক বিশেষজ্ঞ মনে করেন, গাজায় যুদ্ধবিরতিতে রাজি না হওয়ার কারণ হলো এই বিচার এড়ানো।
ইসরায়েলি সেনাদের হামলায় ইহুদিবাদীদের হত্যার নয়া নথি। দৈনিক হারেজন নয়া নথি প্রকাশ করেছে। ওই নথিতে দেখা যায় আল আকসা তুফান অভিযানে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে শত শত ইহুদিবাদী নিহত হয়েছে। নথি অনুসারে ইসরায়েলি সেনারা হ্যানিবল প্রোটোকল লঙ্ঘন করে নিজেদের বাহিনীকে লক্ষ্যবস্তু করেছে। এমনকি তারা ইহুদিবাদী বন্দীদের ওপরে হত্যাকাণ্ড চালিয়েছে। জাতিসংঘের তদন্ত কমিটি সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে গত বছরের 7ই অক্টোবর ইসরায়েলি সেনাদের হাতে অন্তত 14 ইহুদিবাদী সেনা নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এদিকে আমরা দীর্ঘ যুদ্ধের জন্য উপযুক্ত নই বলেছেন ইয়াইর লাপিদ। ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও জানিয়েছে, ইসরায়েলের বিরোধী দলের প্রধান ইয়াইর লাপিদ স্বীকার করেছেন তাদের সেনাবাহিনী দীর্ঘমেয়াদী যুদ্ধে ভেঙে পড়েছে। তিনি আরো বলেন, ইসরায়েল সবসময় দীর্ঘ যুদ্ধের বিরুদ্ধে ছিল, কারণ আমাদের সেনাবাহিনীর রিজার্ভ সৈন্যের উপরে নির্ভর করে। সুতরাং এই ধরনের দীর্ঘ যুদ্ধের জন্য তারা উপযুক্ত নয়। লাপিদ বলেন, আমাদের যুদ্ধ বন্ধ করা উচিত, ফিলিস্তিন প্রতিরোধ সংগঠনের সাথে চুক্তিতে আবদ্ধ হওয়া উচিত এবং গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী বন্দীদের ফিরিয়ে আনা উচিত। সামরিক শক্তির দিক থেকে ইসরায়েলের অবস্থা শোচনীয়। ইহুদিবাদী মিডিয়া কান জানিয়েছে, ইসরায়েলি মন্ত্রিসভা রিজার্ভ সেনাদের পরিষেবার ব্যাপারে নিরাপত্তা ও সামরিক কেন্দ্রগুলোর প্রস্তাব নিয়ে আলোচনা করবে। সেই সাথে সেনাবাহিনীতে বাধ্যতামূলক পরিষেবার মেয়াদ 3 বছর করার বিষয়টিও আলোচনায় তোলা হবে। ইসরায়েলি মন্ত্রীদের বাড়ির সামনে ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের ব্যাপক বিক্ষোভ। ইসরায়েলি টিভি চ্যানেল 12 এক প্রতিবেদনে জানিয়েছে, ইহুদিবাদী বসতি স্থাপনকারীরা ইহুদিবাদী 18 জন মন্ত্রী এবং সেনেট সংসদ সদস্যর বাড়ির সামনে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার পতন এবং ফিলিস্তিন প্রতিরোধের সাথে যুদ্ধবিরতি সহ বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষরের দাবি জানিয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা সরঞ্জামের মান নিয়েও সংশয় উঠেছে। ইহুদিবাদী মিডিয়া স্বীকার করেছে, ইসরায়েল গাজা উপত্যকার চোরাবালিতে আটকে গেছে। উত্তরাঞ্চলীয় ইসরায়েল সহ দক্ষিণ লেবাননেও যুদ্ধের ফ্রন্টে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র মোকাবেলায় ব্যর্থ হয়েছে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা আল জালিল অঞ্চলের আকাশেও হিজবুল্লাহর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনকে বাধা দিতে পারেনি। কাজেই ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কিছু ইহুদিবাদী আহত হয়। লেবানন ইস্যুতে ইসরায়েলকে কড়া বার্তা দিলেন এরদোগান। গাজায় ইসরায়েলি গণহত্যা নিয়ে শুরু থেকেই উচ্চকণ্ঠ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের। এবার ইসরায়েলের হাতে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন পদপিষ্ট বলে মন্তব্য করেছেন তিনি। ইউরোর কোয়ার্টার ফাইনালে তুরস্কের খেলা দেখে জার্মানি থেকে দেশে ফেরার পর সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এরদোগান। এ সময় তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলকে এই অমানবিক হামলাগুলো বন্ধ করার মাধ্যমে গণহত্যার ইতি টানতে হবে। এখনো ইসরায়েলি গণহত্যা চালাচ্ছে, একের পর এক হামলা চালাচ্ছে। ইসরায়েলের হাতে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনকে পদদলিত হচ্ছে। গাজা যুদ্ধের পাশাপাশি লেবাননেও আতঙ্ক ছড়াচ্ছে ইসরায়েল। হিজবুল্লাহর সঙ্গে দ্বন্দ্বের জেরে লেবাননকে যুদ্ধের হুমকি দিয়েছে তারা। গাজা যুদ্ধ লেবানন পর্যন্ত টেনে নেওয়ার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে এরদোগান বলেন, তারা লেবাননকেও যুদ্ধের হুমকি দিচ্ছে। এই অঞ্চলে মধ্যপ্রাচ্য সংঘাত ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য থেকে ইসরায়েলকে সরে আসতে হবে। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে সিরিয়া এবং ইরানের সঙ্গে তুরস্কের সম্পর্ক নিয়েও খোলামেলা আলাপ করেন এরদোগান। গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 40 ফিলিস্তিন নিহত। চলমান গাজা যুদ্ধে গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 40 ফিলিস্তিন নিহত হয়েছে। এছাড়া আরো 75 জন আহত হয়েছে। সোমবার 8 জুলাই হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজা জুড়ে ইসরায়েলি বাহিনী ব্যাপক অভিযান পরিচালনা করছে। এতে গত 24 ঘন্টায় অন্তত 40 ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের নিয়ে এ পর্যন্ত নিহতের সংখ্যা 38,193 জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে অন্তত 15,983টি শিশু ও 10,637 জন নারী রয়েছে। সূত্রটি আরো জানিয়েছে, এই অভিযানে গাজা জুড়ে অন্তত 75 ফিলিস্তিনি আহত হয়েছে। তাদের নিয়ে আহতের সংখ্যা 87,903 জনে উপনীত হয়েছে। সূত্র আল জাজিরা।
হিজবুল্লাহ প্রধানের মন্তব্য, ইসরায়েলের নৃশংস অপরাধযোগ্য প্রায়শ্চিত্ত মানবতাবোধকে জাগিয়ে তুলেছে। কেবল অন্ধ হৃদয়ের অধিকারীরা ইসরায়েলি অপরাধযোগ্য উপেক্ষা করছে। লেবাননের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, গাজায় ইহুদিবাদী ইসরায়েলের নৃশংস অপরাধযোগ্য প্রায়শ্চিত্ত মানবতাবোধকে জাগিয়ে তুলেছে। গতকাল শোকাবহ মরহুম তথা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিত্র ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাত বার্ষিকীর স্মরণে আয়োজিত অনুষ্ঠানাদির অংশ হিসাবে এক বক্তৃতায় তিনি এই মন্তব্য করেছেন। হিজবুল্লাহ মহাসচিব বলেছেন, যারা এই অপরাধযজ্ঞকে উপেক্ষা করছে তারা অন্ধ হৃদয়ের অধিকারী। হাসান নাসরুল্লাহ গাজা ও ফিলিস্তিন জাতির প্রতি সহায়তায় হিজবুল্লাহর দৃঢ় সংকল্পের কথা জানিয়ে বলেছেন, এ ব্যাপারে হিজবুল্লাহ অত্যন্ত উচ্চ মনোবল ও সংকল্প নিয়ে আল-আকসা তুফানের যুদ্ধে শরিক হয়েছে। ইমাম হুসাইন ও তার সঙ্গীদের শাহাদাতের স্মরণে শোকাবহ মরহুমের শোক পালনের মানসিক ও আধ্যাত্মিক প্রভাবের কথা তুলে ধরে তিনি বলেছেন, আমরা কারবালায় রয়েছি, আমরা শহীদদের পক্ষে কথা বলছি, আমরা আরো শহীদ উপহার দেব, আমরা কারবালার ঘটনা প্রবাহের কেন্দ্রস্থলে রয়েছি। ইহুদিবাদী ইসরায়েল 2023 7ই অক্টোবর থেকে গাজা ও পশ্চিম তীরে মজলুম ও প্রতিরক্ষাহীন ফিলিস্তিনিদের ওপরে গণহত্যা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি বর্বরতায় এই পর্যন্ত গাজায় 38,000-এর বেশি ফিলিস্তিন শহীদ হয়েছেন। ইসরায়েলের অস্তিত্ব গড়ে ওঠে 1917 সালে উপনিবেশবাদী ব্রিটেনের বেলফোর নামক ঘোষণার আলোকে এবং বিশ্বের নানা অঞ্চল থেকে ইহুদিবাদীদেরকে ফিলিস্তিনে অভিবাসন করতে উৎসাহ জুগিয়ে 1948 সালে ইসরায়েল তার অস্তিত্ব ঘোষণা করে। সেই থেকে ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে গণহত্যা এবং গোটা ফিলিস্তিনের ভূখণ্ডগুলোকে দখলে নেওয়ার নানা ষড়যন্ত্র বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্বের কয়েকটি সরকার, ইসলামী জনশাসনতান্ত্রিক সরকার, ইরানের দাবির সঙ্গে সুর মিলিয়ে ইসরায়েলি উপনিবেশবাদী শাসন বিলুপ্ত করার ও ইহুদিবাদীদেরকে তাদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার জোরালো দাবি জানাচ্ছে।